আজকের ক্লাস টপিক হচ্ছে একটি ব্লগার সাইট ক্রিয়েট করা এবং অপটিমাইজ করা। তো ক্লাস টপিক 2। তো আমি প্রথমে www.blogger.com দিয়ে এন্টার চাপ দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখানে সাইন ইন আছে, আর এখানে আছে ক্রিয়েট ইউর ব্লগ আর ওয়েবসাইট। উভয়টা কি ভিন্ন না এক? আমি বলবো উভয়টা একই। ব্লগ বলতে ওয়েবসাইট বোঝায়, ওয়েবসাইট বলতে ব্লগ বোঝায়। আজকে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করব, যে ওয়েবসাইটটা ফ্রিতে একটা আমরা ওয়েবসাইট বিল্ড আপ করবো। তো আমরা এখানে ক্রিয়েট মানে তৈরি করা, ইউর ব্লগ মানে তোমার ওয়েবসাইট। ক্রিয়েট ইউর ব্লগ অর্থ হলো তোমার ওয়েবসাইট কি তৈরি করো। আমি এখানে ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করলাম। দেওয়ার পর আমাদের সামনে আরেকটি ইন্টারফেস নিয়ে আসবে। তো আমরা এখানে একটি জিমেল আমরা কন্টিনিউ দিয়ে দেব। চুজ অ্যান অ্যাকাউন্ট, একটি অ্যাকাউন্ট চয়েস করতে বলতেছে, আমি এটাকে চয়েস করলাম। এখানে বলতেছে এখানে পাসওয়ার্ডটা দেওয়ার জন্য, তাই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট খোলা সবচেয়ে সহজ। এই যে এখানে বলতেছে, এখানে যে লক্ষণীয় বিষয়টা হচ্ছে চুজ আ নেম ফর ইউ। নোটিশ দিছে একটা, চাইলে নোটিশটা পড়ে নিতে পারো, না আছে তাহলে আমরা এখন পড়বো না। তো এখন আমরা ক্যান্সেল করে দিলাম। যে চুজ আ নেম ফর ইউর ব্লগ মানে বলতেছে তোমার যে ওয়েবসাইট হবে, ওয়েবসাইট মানে ব্লগ মানে ওয়েবসাইট, ব্লগ যে কথা ওয়েবসাইট একই কথা, ঠিক আছে। বলতেছে চুজ আ নেম ফর ইউর ব্লগ মানে তুমি এমন একটা নাম চয়েস করো তোমার, মানে তুমি তোমার ব্লগের জন্য তুমি তোমার ওয়েবসাইটের জন্য একটা নাম কি পছন্দ করো। যেহেতু আমরা একটা ওয়েট লস নিয়ে আমরা ব্লগটা ক্রিয়েট করব। তো আমরা এটা একটা নাম দেব ডায়েট অ্যান্ড ওয়েট লস। আমরা কী নাম দেবো? ডায়েট অ্যান্ড ওয়েট লস। তো আমরা যেহেতু ইংলিশ আন্তর্জাতিক ভাষা, ঠিক আছে, আমরা যেই দেশের প্রোডাক্টের জন্য আমরা ওয়েবসাইট তৈরি করব, ওই দেশের ভাষায় আমরা ওয়েবসাইটটা বিল্ড আপ করবো। তো আমি এখানে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করবো সেই প্রোডাক্টটা হচ্ছে ডায়েট অ্যান্ড ওয়েট লস, এটা ইংলিশ। আর এটাকে আমরা ইংলিশ থেকে আমরা আমরা যেহেতু ইটালি ভাষা, আমরা ইটালিতে আমরা এই প্রোডাক্টটা সেল করব, এই অফারটা আমরা সেল করবো। তাই আমরা এটা ডায়েট অ্যান্ড ওয়েট লসটাকে আমরা ইটালি ভাষায় আমরা রূপান্তর করে নেব। তো আমি এখানে তো আমরা গুগল ট্রান্সলেট একটু ওপেন করব। আমরা এখন লিখবো ডায়েট অ্যান্ড ওয়েট লস, ডায়েট অ্যান্ড ওয়েট লস। ডায়েট অ্যান্ড ওয়েট লস, DEIT ডায়েট ডায়েট অ্যান্ড ওয়েট লস। আমরা এটাকে ইটালি ভাষায় আমরা এর আগে কনভার্ট করব, ইটালি। যে আমাদের কাছে চলে আসলো প্যারাডি পেসো এই ডেটা, ঠিক আছে। কি আসলো? ডায়েট অ্যান্ড ওয়েট লস, ডায়েট অ্যান্ড ওয়েট লস এটা আসলো। প্যারাডি পেসো ডায়েট অ্যান্ড, ঠিক আছে, ডায়েট অ্যান্ড ওয়েট লস। কী নাম এখানে লিখলাম ডায়েট অ্যান্ড DIT অ্যান্ড ডায়েট AND ডায়েট, ডায়েট অ্যান্ড ওয়েট লস, ডায়েট অ্যান্ড ওয়েট লস, প্যারাডি পেসো ডায়েট অ্যান্ড, ঠিক আছে। তো আমরা
আমরা কি লিখব এখানে, আবার যে আমি লিখি DEIT ডাইট ডাইডেন্ট লিখলাম ডাইডেন্ট ওয়েট লস। তো এটা আমরা ইটালি ভাষায় কনভার্ট করব। এই যে ডেটা ই প্যারাডি পেয়েছো, কি আসলো ডেটা ই প্যারাডি পেয়েছো। ডাইডেন্ট ওয়েট লস এটা হচ্ছে ইংলিশ, মানে স্বাস্থ্য কমানো বাড়ানো এটা। আর এটা ইটালিয়ান ভাষা হলো ডেটা ই প্যারাডি পেয়েছো, কি ডেটা ই প্যারাডি পেয়েছো। তো আমরা এটাকে কপি করে নেব, নেওয়ার পর আমরা আমাদের যে ব্লগ টাইটেলে আমরা এটা এখানে দিয়ে দেব, দিয়ে দিলাম। তো আমরা প্রথম যেটা টাইটেলে প্রথম সবসময় বড়টা আমরা অক্ষরটা বড়াতে দিয়ে দেব, ডেটা ই প্যারাডি ডেটা ই প্যারাডি পেয়েছো। ডেটা ই প্যারাডি পেয়েছো, ডেটা ই প্যারাডি পেয়েছো। তো আমরা এখানে টাইটেল দিয়ে দিলাম ডেটা ই প্যারাডি পেয়েছো। তারপর আমরা নেক্সট বলতেছে এখানে অ্যাড্রেস, বলতেছে যে চুজ ইউআরএল ফর ইউর ব্লগ, মানে তোমার ওয়েবসাইটের জন্য একটা ইউআরএল তৈরি করা। ইউআরএল এটা হচ্ছে যে আমরা লিখি না যে youtube.com এবং facebook.com, এই যে .com এটা হচ্ছে এটা ইউআরএল একটা লিঙ্ক। এই লিঙ্ক আমার লিঙ্কটা কি হবে, আমার লিঙ্কটা সেম এইটে হবে, ডেটা ই প্যারাডি পেয়েছো সেম আমার ইউআরএল এটাই হবে। এখানে আমি অ্যাড্রেস দিয়ে দিব। তো এগুলা আমি একসাথে মিলে নেব। ডেটা ই প্যারাডি পেয়েছো বলতেছে এটা অ্যাভেলেবেল নাই, যেহেতু এটা কি নাই, এটা হয়তো অনেক ইউজ করে ফেলছে, এটা অ্যাভেলেবেল নাই। তো আমরা এখানে একটা ক্যারেক্টার ইউজ করে দিব। তো আমি লিখে দিলাম হ্যাঁ এটা অ্যাভেলেবল আছে। হ্যাঁ এটা অ্যাভেলেবল আছে। হ্যাঁ এটা ডেটা ই প্যারাডি পেয়েছো 25 এটা অ্যাভেলেবল আছে। তো আমি এটা নেক্সট দিয়ে দিলাম। এবার ডিসপ্লে নাম, মানে ডিসপ্লে আমার যে ডিসপ্লে কনফার্ম ইউর ডিসপ্লে নেম, মানে আমার যে ব্লগের উপর যেটা নামটা শো করবে। তো আমি কী করবো, সেইটা আবার সেম এটাই দিয়ে দিব, ডেটা ই প্যারাডি পেয়েছো। আমি প্রথম অক্ষরগুলা বড়াতে দিয়ে দেব। দিয়ে আমি নেক্সট করে দেবো, ডেটা ই প্যারাডি পেয়েছো ফিনিশ। তারপর ফিনিশ বাটনে তারপর প্রসেসিং হচ্ছে, একটু আমরা ওয়েট করব যে আমার জন্য একটা ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। এই যে হয়ে গেলো আমার যেটা ওয়েবসাইট। এটা আমাকে একটা নোটিশ দিল যে ইউরোপিয়ান ইউনিয়ন যে একটা এটা নোটিফিকেশন আছে, এই চাইলে তোমরা চাইলে এটা নোটিফিকেশনটা পড়ে নিতে পারো। তো আমি আর এটা পড়বো না, তো আমি এটা ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটা হচ্ছে আমার একটা ব্লগ। এটা কি, এটা ওয়েবসাইট। এটাকে আমরা ব্লগ বলতে পারি, ওয়েবসাইটও বলতে পারি। ব্লগ যে কথা, ওয়েবসাইট একই কথা। তো এখানে এটাই ব্লগ সাইটের যে
blogger.com এর এটা কি লুগো, অবশ্যই লুগো। আর যে আমি বলছিলাম ডিসপ্লে কি, এই যে ডিসপ্লেটা আমার ডেটা ই পেডিপেসো, এটা হচ্ছে ডিসপ্লে নেম, ঠিক আছে। এর হচ্ছে পোস্ট, আমরা এখানে কি করবো, পোস্ট করবো, যে ফেসবুকে আমরা পোস্ট করি না, তো এটা হচ্ছে একটা পোস্ট। আমরা যে বিভিন্ন অফারগুলো সেল করবো, সেই অফারগুলো আমরা নিয়ে এসে এখানে কি করবো, নিউ পোস্টে আমরা ক্লিক করে এখানে পোস্ট করবো। এই পোস্ট, স্টেজ, কমেন্টস, আর্নিং, পেজেস, লেআউট, থিম, সেটিং, যেগুলো আমরা আস্তে আস্তে সবগুলো সেটিং দেখবো। তো পোস্ট এটা তো সহজ, কোনো ওই অফারগুলো নিয়ে এসে এখানে পোস্ট করা, যে এখানে পোস্টে ক্লিক করবো, তো আমার জন্য একটা এই যে এখানে আমি এখানে পোস্ট করতে পারবো, পোস্ট যে কোনো জায়গাতে এখানে আমি পোস্ট করতে পারবো, যে একটা পোস্ট আমার জন্য এখানে বেরিয়ে গেলো। তো আমি এটা আমার দরকার না, এটা আমি ডিলিট করে দিলাম। তারপরে স্টেজ, যেটা আমার এখন কাজ নাই, এটা হচ্ছে আমার এই যে আমার পোস্টে কতজন মানুষ আসলো, কতজন মানুষ রিয়াকশন দিল, এগুলা দেখা। কমেন্টস, কতজন কমেন্ট করলো সেগুলো এখানে দেখা। এই যে আমরা জানি ব্লগের সাইড দিয়ে ইনকাম করা যায়, সেখানে ইনকাম, এটা এখন দরকার না আমাদের। যে পেজেসটা হচ্ছে পেজেস, এখানে পেজগুলো থাকবে। লেআউট, এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এই লেআউটটা আমাদেরকে ভালো মতো বুঝতে হবে, এটা না বুঝলেই বিশাল বড় ঝুঁকিতে পড়তে হবে আমাদেরকে। পুরো ওয়েবসাইট বিল্ড আপ করা, এটা আমাদের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াবে। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা সবাই ভালো মতো বুঝতে হবে। যে সাইড বার, সার্চ ফর অ্যাবাউট মি, হিডার, পেজ লিস্ট, ব্লগ এরশিপ, অ্যাডস, পেজ বডি, এই যেগুলো আমাদেরকে, ফুটার, এগুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। এবারে থিমটা আরও ইম্পর্ট্যান্ট, যে এখানে বিভিন্ন টেম্পেল রয়েছে, এগুলা ফ্রিতে ইউজ করা যায়, তো আমরা এগুলাতে ইউজ করবো না, এগুলোর জন্য আলাদা ক্লাস আছে। তো আমি এই ক্লাসগুলো এখন আপাতত নিচ্ছি না, এখন আমরা প্রিমিয়াম টেম্পেল দিয়ে দেখাবো, যেটা আমাদের জন্য অতি দ্রুত কাজ করতে অনেক উপযোগী হবে। এগুলা চাইলে তোমরা ইউজ করতে পারো, এগুলো ফ্রিতে ব্যবহার করা যায়। যে আমি একটা টেমপ্লেট ওপেন করে দেখাই। আমি এখন দেখাচ্ছি না, এগুলো তোমরা চাইলে এখান থেকে টেমপ্লেটগুলো দেখে নিতে পারো, এগুলো ফ্রিতে দেওয়া হয় টেমপ্লেটগুলো। আমি সরাসরি প্রিমিয়াম টেমপ্লেটে চলে যাচ্ছি। তো আমি প্রিমিয়াম টেমপ্লেটে যাওয়ার আগে আমি আরেকবার যদি ব্লগ সাইটটা দেখাই, যে এখানে আমি যতগুলো পোস্ট করবো সবগুলো পোস্ট এখানে জমা হবে, এখানে থাকবে, পোস্টগুলো এখানে থাকবে। আর এটা হলো ডিসপ্লে নেম, মানে ডেটা পেডি পেসু, এটা হলো ডিসপ্লে নেম। তো আমি চাইলে আরেকটা ব্লগ সাইট ক্রিয়েট করতে পারি, এখানে নিউ পোস্ট ডেমো, না নিউ পোস্ট না, আমি এখান থেকে, তো আমি এটাকে ডিলিট করে দিলাম, যেহেতু এটা এখন প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। তো এই যে আমি যে আরেকটা ব্লগ সাইট তৈরি করতে চাই, তাহলে আমি এখানে দিয়ে এই যে নিউ ব্লগ, আরেকটা আমি ওয়েবসাইট এখানে বিল্ড আপ করতে পারবো, যে নিউ ব্লগ দিলে হবে, এই যে নিউ ব্লগ। তো আমি সরাসরি এই যে ওয়েবসাইটটা বিল্ড আপের দিকে চলে যাচ্ছি। তো আমি ফার্স্ট অফ অল আগে একটা পোস্ট করি, যে এখানে প্রথমে একটা পোস্ট করব। এটা ক্লাসটা যদিও কঠিন হয়ে যাচ্ছে, সমস্যা নাই, বারবার দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখানে একটা পোস্ট নিয়ে আসি। তো আমি পোস্ট নেওয়ার জন্য আমি সরাসরি, যদি আমরা ফুডাক নিয়ে কাজ করবো, সেই ফুডাকের একটা পোস্ট আমরা এখানে নিয়ে এসে এখানে আমরা পেস্ট করে দেবো। তো আমি এই অ্যাড রুমে চলে আসলাম, যে অফারে ক্লিক করলাম, অফারে ক্লিক করার পরে এমন ইন্টারফেস আসবে। আসার পরে আমি যেহেতু যে রাষ্ট্রের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করবো, ওই রাষ্ট্রটা এখানে আমরা লিখে নেব। তো আমি ইটালি রাষ্ট্র নিয়ে কাজ করব, তো ইটালি এখানে আমি লিখে নিলাম, ইটালি। তারপরে আমরা কোন নিশের উপর কাজ করব, সেই নিশটা এখানে ভার্টিক্যাল আর নিশ উভয়টা একই কথা, ভার্টিক্যাল নিশ উভয়টা একই অর্থ। উদ্দেশ্য কি, তো আমরা কোন উদ্দেশ্যে কাজ করবো, যেহেতু আমরা ডাইট অ্যান্ড ওয়েট লস কাজ করবো, তো আমরা এখানে ডাইট অ্যান্ড ওয়েট লস লিখবো, ডাইট অ্যান্ড ওয়েট লস, WEIGST ওয়েট লস, LOS। আমরা অ্যাপ্লাই ক্লিক করে দেব। আমরা সবসময় যে
প্রত্যেকটা কান্ট্রির যে 1 2 3 4 শুরুতে যে অফারগুলো থাকে, টপ যে অফারগুলো থাকে, আমরা সেগুলো নিয়ে কাজ করব যেগুলো পে আউট বেশি। তো আজকে আমরা যেহেতু কাঙ্ক্ষিত একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, যে K2 মেরচা ব্লু আইটি, এটা ইটালির একটা ভালো একটি প্রোডাক্ট, এটা ভালো এখন চলতেছে। তো আমরা এই প্রোডাক্ট নিয়ে কাজ করব। তো আমরা এই প্রোডাক্টের আমরা একটা প্ল্যানিং পেজ নিব। তো এখান থেকে লিঙ্ক নেওয়ার অনেক, এটা হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক ট্র্যাকিং ইউআরএল, ঠিক আছে, এটা হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক, ঠিক আছে। এখান থেকে প্রোডাক্ট নেওয়ার অসংখ্য সিস্টেম আছে, যেখানে যে ডাউনলোড করার সিস্টেম আছে। তো এখন এটা এখন কাজ হচ্ছে না, যেহেতু তাদের আপডেট চলতেছে। তো আমরা এখান থেকে লিঙ্কটা কীভাবে নেব, যে এখান থেকে লিঙ্ক নেওয়ার অনেক সিস্টেম আছে। তো আমরা এখান থেকে এটা একটা ক্লিক করব, আমরা এটার উপরে ক্লিক, কোনটার উপরে আমি আবার দেখাচ্ছি, এইটার উপর ক্লিক করব। আমি আবার দেখাচ্ছি, আমরা এগুলোতে ক্লিক করব না। এবার আমরা দেখতে পারি এটা কেমন। আচ্ছা, আমি ফার্স্ট অফ অল আমি যে একবার দেখাই এগুলা কেমন। আচ্ছা, আমি ওপেন করলাম। তো এখানে আমার সামনে যে ওই K2 মেরচা আইটি এর যে প্রোডাক্টগুলা, এগুলা কেমন, এগুলা মানুষ এটাকে কেমন বিহেভিয়ার করছে, মানুষ এটাকে কেমন বলছে, মানুষের রিভিউগুলো কেমন, সেই বিষয়ে একটা বড় প্ল্যানিং পেজ লেখা আছে। আমরা এখান থেকে প্ল্যানিং পেজ নেব, প্ল্যানিং পেজটা নিয়ে ওখানে আমরা আমাদের নিউ পোস্ট আসছে আমরা ওখানে বসাই দেবো। যেমন এটা একটা প্ল্যানিং পেজ, এটা কি, এটা হচ্ছে একটা প্ল্যানিং পেজ, যে ব্লগ যে একটা প্ল্যানিং পেজ, হোম এগুলো আছে। তো এগুলো হচ্ছে প্ল্যানিং পেজ, এগুলো হচ্ছে প্ল্যানিং পেজ, যে C2 ওয়েব, এই যে এটা হচ্ছে প্রোডাক্টটা K2 মেরচা আইটি, এটা কি, এটা হচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে একটা প্রোডাক্ট। এটা যদি কেউ পারচেস করে, সে শুধু এখানে এখানে সে পারচেস করবে, তো তার নাম, তার ফোন নাম্বার দিবে, দেওয়ার পরে তার বাসায় প্রোডাক্টটা চলে যাবে। তারপরে সেই প্রোডাক্টের দামটা ওই ইয়াকে দিয়ে দিবে কোম্পানিকে, সেই কোম্পানি আমাদেরকে আর $31 যে পে আউট দেয় সেটা কোম্পানি আমাদেরকে দিয়ে দিবে। তো এগুলো হচ্ছে দেখেন, সে আগে অনেক স্বাস্থ্যবান ছিল, পরে K2 চাহিদা খাওয়ার পরে তার শরীরটা এমন হয়ে গেছে, এটা আছে। তো আমরা এখান থেকে প্রোডাক্ট কীভাবে নেব, তো নেওয়ার আগে আমি আবারও দেখাচ্ছি, আমরা এটার একটা ক্লিক করব। তারপর আমরা এখান থেকে যে প্ল্যানিং পেজটা আমরা এখান থেকে দেখব, ওপেন ইউআরএল বলতে লিঙ্ক বোঝায়। আমরা বলি না যে দোস্ত তোমার লিঙ্কটা দাও, আমি একটু দেখবো তোমার পেজটা, এটা হচ্ছে ইউআরএল, ঠিক আছে। কোন আপনার যেটা ভালো লাগে, প্ল্যানিং পেজ তোমাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে তোমরা কাজ করতে পারো। তো আমি এটা নেব। তো আমি এটার উপর একটা ক্লিক করলাম, দেখো এই লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে, দেখো এই উপরে লিঙ্কটা। আমি আবারও দেখো এই যে লিঙ্কটা দেখো আবার চেঞ্জ হয়ে যাবে, এটার উপর ক্লিক করলে এই যে দেখবো আবার দেখো, এই দেখছো এখানে এই লিঙ্কটা কি হয়েছে, চেঞ্জ হয়েছে। তুমি একটু আবার লক্ষ্য করবে, আমি আবারও দিই, এই যে দেখো আমি সর্বশেষ আবার দিলাম, দেখবা এখানে 1000 দেখবা এটা এখন পরিবর্তন হয়ে যাবে। এই যে দেখছো পরিবর্তন হয়ে গেছে। তো আমি এখান থেকে আমরা কি নেবো, এই যে এটা কপি লিঙ্ক করবো, ক্লিক হবে, যে লিঙ্কটা কি হলো, কপি হয়ে গেলো। কপি হওয়ার পরে আমরা ওই যে ব্লগ সাইটে চলে আসবো, আসার পরে এটা হচ্ছে লিঙ্ক, হ্যাঁ। তো আমরা এটা লিঙ্কটা কীভাবে কপি করবো সেটা দেখালাম। এখন ওই পোস্টটা এখান থেকে এনে ওইখানে আমরা কীভাবে বসাবো, তো আমরা ওপেন ইউআরএল দেব। ওপেন ইউআরএল দেওয়ার পরে আমাদের সামনে পোস্টটা চলে আসবে। আমি আবারও দেখাচ্ছি, এই জন্য এই যে পোস্টটা আমরা কী করবো, এখান থেকে সুন্দর করে ধরে, এই যে এখান থেকে ধরে আমরা এই যে একবারে এভাবে ধরে সবটা আমরা কপি করব, অথবা আমরা কন্ট্রোল দিয়েও সবটা আমরা কী করতে পারি, কপি করতে পারি। এই যে আমরা সবটা একসাথে কপি করে নেব, এই যে আমরা কপি করলাম কপি করতেছি।
চাইলে আমরা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল দিয়ে এ দিয়ে আমরা ফুললি পোস্টটা আমরা কী করতে পারবো, কপি করতে পারবো। তো কপি করা শেষ। এখন আমরা ব্লগ সাইডে চলে আসলাম, আসার পর এখানে বসিয়ে দেবো। যে এখানে আমি প্রেস করে দিলাম কন্ট্রোল বি। এই তারপরে এই সম্পূর্ণ প্ল্যানিং পেজটা কি চলে আসলো, কি আসলো, প্ল্যানিং পেজটা এখানে চলে আসলো। এই যে এখানে প্ল্যানিং পেজটা চলে আসলো। এই যে আমাদের সামনে প্ল্যানিং পেজটা চলে আসলো, এই যে আমরা এখানে দেখতে পাবো। তো আমি একটু বড় করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু এদিক সেদিক, এই যে দেখেন, এই দিক সেদিক করা যায়। এই যে ঠিক আছে, ব্লগ এই যে আসছে আমাদের হোম পেজে চলে আসছে। এই যে প্রোডাক্টটা, এই যে দেখেন, এই যে ঠিক আছে। এখানে কাজটা কি, এখানে কাজটা হচ্ছে সিম্পল কাজ বেশি। এই যে এখানে কাজটা একবার সহজ। কাজটা কি, সেটা হচ্ছে আপনাকে এই খুঁজে বাইর করতে হবে। এই যে দেখেন সুনু, এই যে ইয়া করাটা, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে ডিলিট করে আপনার যে প্রোডাক্ট যে লিঙ্কটা, ওই প্রোডাক্ট লিঙ্কটা এখানে বসায় দিবেন। এই যে সুনু ডিমে গ্রিটা, কি সুনু ডি মা গ্রিটা ইউএন শেখো, এটার উপর কি, এটা কি করা আছে, এটা যে একটা লিঙ্ক আছে, যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে তুলে দিয়ে আপনার প্রোডাক্টের লিঙ্কটা বসিয়ে দেওয়া। তো আপনার প্রোডাক্টের লিঙ্কটা কি, আপনার প্রোডাক্টের লিঙ্কটা কি, সেই প্রোডাক্টের লিঙ্কটা হচ্ছে, আমি আবারও যাচ্ছি, কোথায় যাব, এই যে আমার অ্যাড কম্বোতে যাব। আমি আগে দেখিয়েছিলাম। অ্যাড কম্বো যাওয়ার পরে এই যে প্রোডাক্ট লিঙ্ক কোনটা, এই যে এটার উপর ক্লিক করব, কোনটার উপর, এই প্ল্যানিং পেজে ক্লিক করব। এই যে এখানে এই যে এটা আমার প্রোডাক্ট লিঙ্ক। কি আমি আবার দেখাচ্ছি, এই যে দেখেন, আমি যদি দ্বিতীয়টা নিতে চাই, আমরা সবসময় দ্বিতীয়টা নিব অথবা তৃতীয়টা নিব। তো আমি যদি দ্বিতীয় নিতে চাই, তাহলে আমি দ্বিতীয়টার উপর ক্লিক করব। তো আমার কী হলো, এই লিঙ্কটা কী হলো, চেঞ্জ হয়ে গেলো। আমি যখন 3 নাম্বারে ক্লিক করি, লিঙ্কটা আবার চেঞ্জ হয়ে যাবে। এই যে প্রোডাক্ট লিঙ্কটা এখান থেকে নিলাম, নেওয়ার পরে আমি আবার আমার ব্লগ ওয়েবসাইট চলে আসবো। আসার পরে আমার এই প্রোডাক্ট লিঙ্কটা এখানে, এটাকে আমি ডিলিট করে দেবো। তারপর আমার লিঙ্কটা এখানে বসাই দেবো। এই যে এখন বসানোর অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই না করলে হবে না। এইভাবে যেখানে এই যে হলুদ রং করা আছে, এটাকে কি বলা হয়, এই যে বোল্ড, এই যে বোল্ডগুলো, এখানে যতগুলো শব্দ ওয়ার্ডে বোল্ড করা আছে, এই বোল্ডগুলো গিয়ে আপনার প্রোডাক্টটা কী করা, তোমাদের প্রোডাক্টগুলো এখানে সুন্দর করে বসে দেওয়া। এই যে আমি বসে দিলাম। এই যে এটার উপর ক্লিক করে, এই যে এটাকে ডিলিট করে দিয়ে আমাদের প্রোডাক্টটা কী করে দেওয়া, বসে দেওয়া। এইভাবে অ্যাপ্লাই করে দেওয়া। এইভাবে প্রত্যেকটা যেখানে বোল্ড করা আছে, এই যে হলুদ জায়গাগুলো, এখানে আমাদের প্রোডাক্টগুলো আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, এভাবে বসিয়ে দেবো। বসানোর পরে এখানে আমরা এই যে পাবলিশ, তারপর আমরা টাইটেল কী দেবো, টাইটেল আমরা এটা দিয়ে দেবো, ডেটা প্যারাডি পেজ টাইটেল, এটা আমরা দিয়ে দেবো। টাইটেল দিয়ে দিলাম, ডেটা প্যারাডি পেজ, প্রথম অক্ষরটা বড় হাতের, এই যে প্রথম অক্ষরটা বড় হাতের, ডেটা প্যারাডি পেসু। ঠিক আছে, দেওয়ার পরে আমরা এই যে পাবলিশ করে দিলাম। এই যে কনফার্ম পাবলিশ হয়ে গেল।
এই যে পাবলিশ এগুলো, এই যে আমাদের একটা পোস্ট এগুলো, ঠিক আছে, এটা কি, এটা পোস্ট, এখানে আমরা কতজন ভিউ হচ্ছে সেটা দেখতে পারবো, আমাদের পোস্টটা কেমন হচ্ছে সেটা এখান থেকে আমরা দেখতে পারবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।